আজকে একটা লাইটের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করব। দেখো, লাইট হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে অর্ডিনারি লাইট, একটা হচ্ছে পোলারাইজড লাইট। অর্ডিনারি লাইটের ক্ষেত্রে কি হয় যে ভাইব্রেশনস, অর্ডিনারি হ্যাজ ভাইব্রেশন ইন অল ডিরেকশনস, মিনস রিপ্রেজেন্টেড অ্যাজ, দেখো ডায়াগ্রামের মাধ্যমে এখানে বলে দেওয়া আছে, মানে এখানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের সব থেকে ডিরেকশন আছে, পারপেন্ডিকুলার, প্যারালাল। তো সেক্ষেত্রে পারপেন্ডিকুলার ডিরেকশন আর প্যারালাল ডিরেকশন দুটোই হয়, কিন্তু পোলারাইজেশনের ক্ষেত্রে কি হয় যে কোনো একটা প্লেনে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা ভাইব্রেট করে, সেটা হচ্ছে প্লেন পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ পোলারাইজেশন আর প্যারালাল টু দ্য প্লেন অফ পোলারাইজেশন। এটা তারপরে দেখো কীভাবে প্লেন পোলারাইজড লাইট প্রস্তুত করা যায়। সেগুলি হলো, একটা হচ্ছে রিফ্লেকশনের মাধ্যমে কীভাবে তৈরি করা যায়। এক্সটেন্ড অফ পোলারাইজেশন ম্যাক্সিমাম ইফ ইনসিডেন্ট অ্যাজ, যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের, যদি পোলারাইজিং অ্যাঙ্গেলে পড়ে, যেটা ব্রুস্টার ল, যেটা জানো মিউজিক্যাল টু ট্যান আইপি। তো সেভাবে আমরা রিফ্লেকশনের মাধ্যমে প্লেন পোলারাইজড লাইট প্রস্তুত করতে পারি। আরেকটা হচ্ছে পাসিং থ্রু এ ক্রিস্টাল মে বি ইউনিঅ্যাক্সিয়াল, বাইঅ্যাক্সিয়াল। ইউনিঅ্যাক্সিয়াল has of one optic axis, biaxial has two optic axes. Passing through a nickel prism can be used as a polarizer and analyzer.